রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। আবু সাঈদ ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। গতকাল পুলিশের নির্মম গুলিতে নিহত হন আবু সাঈদ। আবু সাঈদের এই মৃত্যুতে সারা দেশ যেন কাঁদছে। বাংলাদেশের প্রতিটি মানুষেরই চোখের পানি ঝরেছে আবু সাঈদের মৃত্যু। সকাল 9টায় পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাঈদ। জানাজায় ইমামতি করেন আবু সাঈদের আত্মীয় মোহাম্মদ শিয়াম মিয়া। এ সময় মানুষের ঢল নামে। আবু সাঈদের লাশ মঙ্গলবার রাত 2টার দিকে তার গ্রামে এসে পৌঁছে। লাশ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে যায়। এদিকে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় বাংলাদেশের রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এক স্ট্যাটাস দিয়েছে। তিনি আবু সাঈদের উদ্দেশ্যে লিখেছেন, সম্মানিত আবু সাঈদ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, কি বলে ডাকিব আপনায়? বীর, মহাবীর, শহীদ নাকি মহাখালের শ্রেষ্ঠ সন্তান? আজকের এই দিনে নুরুল দিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন, এমন দৃশ্য ইতিহাসে পড়েছি। যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন, এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি। কিন্তু 2024 সালের 16ই জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন, তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। আপনি তো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন। আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহর দরবারে কি জবাব দেব? আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই। বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন। আপনার রক্ত, আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতায় সাদাকা হিসেবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নূর হয়ে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। এই নিবেদন আপনার বিধি আত্মার নিকট রইল। আল্লাহ হাফেজ।